বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। গতকাল 2 মেয়ে মিলে নাস্তা তৈরি করেছে। আমি ওদের একটু হেল্প করিনি। একেবারে সব কিছু করার পরে ওরা আমার চোখ ধরে নিয়ে গেছে সারপ্রাইজ দেওয়ার জন্যে। তবে প্রত্যেকবার কাজ করলে অনেক নোংরা করে ফেলে সব কিছু। তো গতকাল সব নাস্তা বানানোর পরে আবার টেবিল মুছে দিয়েছে, যা যা নোংরা করেছে একটু পরিষ্কারও করে দিয়েছে আলহামদুলিল্লাহ। আর আমি ওদের সুযোগ দিয়েছি নাস্তা বানানোর, কারণ পরীক্ষা হয়ে গেছে, মোবাইল চার্জ নিতে পারছে না, তার মানে মোবাইলের উপর বেশি প্রেশার পড়ে যাচ্ছে। আর নাস্তা বানানো একটু ব্যস্ত থাকুক। আর আগামীকাল ইনশাল্লাহ সিরাজগঞ্জ যে উদ্দেশ্যে রওনা হব এনায়েতপুরে যাওয়ার আশা করছি। সবাই একটু দোয়া করবেন যেন ভালোভাবে যেতে পারি। তো ওখানে গিয়ে চেষ্টা করব ভিডিও দিতে, পারবো কিনা জানি না। তো ওখানে যাওয়ার সবচাইতে বেশি ইচ্ছা ছিল আমার হাজব্যান্ডের, আগেও বলেছি। তো সেজন্য ওখানে ভাবছিলাম যে যাবই না কোনো দিন, তারপরও মেয়েদের মুখের দিকে তাকিয়ে যেতে হচ্ছে, কারণ হঠাৎ করে 2 দিন 3 দিন ছুটি পেয়েছি। আমাদের গ্রুপে যারা ব্যাচে পড়ে, তো ভাবি যাচ্ছে বাড়িতে, যেহেতু পড়া বাদ থাকবে, তো সবাই আমরা যার যার মতো করে ঘুরে আসছি। পরবর্তীতে আর ঘোরা যাবে না। এদিকে মেয়ে পাউরুটি গরম করতে আসছে চুলায়, আর একটু পুড়েও গেছে, কারণ ওভেনটা এখন নষ্ট হয়ে গেছে, তো ওভেনে গরম করতে পারছে না। তো বাসার বেশিরভাগ জিনিসই নষ্ট, তো যা আছে সেই অবস্থায় খেতে হবে। তো চুলায় গরম করতে গিয়ে 2 জন মিলে গরম করেছে। তবে ওরা যে কাজ করেছে সেই জিনিসগুলো কিন্তু দেখে বোঝা যাচ্ছে ওদের হাতের কাজ। এই যে পাউরুটিটা পুড়ে গেছে, আর আমি ওদের একটু সাহায্য করলাম না, কারণ ওরা একটু শিখুক। আর পরীক্ষা যেহেতু হয়ে গেছে, একটা কিছু করলে ওদেরও একটু ভালো লাগে, একঘেয়েমি চলে আসে না হলে। তো আমি এর আগে ইউটিউবেও দেখেছি যে বাচ্চাদের দিয়ে টুকটাক কাজ করতে দেওয়া উচিত, আর সে কথা মাথায় রেখেই ওদের দিয়ে কাজ করালাম, যে করুক, একটু অভ্যস্ত হোক। তো আগামীকাল এনায়েতপুরে যাব, কীভাবে যাব সকালবেলা সেই টেনশানে অস্থির, কারণ বৃষ্টি সব সময় থাকছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।